রাধারানী কি করলেন, সখীদেরকে নিয়ে ঝুলন খেলা খেললেন। তাই সখীরা বলছে, শোনো রাধে, এতক্ষণ আমরা দোলন খেলা খেললাম, এবারে এসো আমরা একটু হোলি খেলা খেলবো। তাই সখীরা সবাই মিলে এবার হোলি খেলা খেললেন মা। এইভাবে হোলি খেলা খেলার পরে রাধারানী বলছে, শোনো, সখীগণ বলছে, রাধে এদিকে এসো, এতক্ষণ আমরা দোলন খেলা খেললাম, হোলি খেলাও খেললাম, চলো এবার আমরা একটু পাশা খেলা খেলবো। এই বলেই সখীদেরকে নিয়ে প্রাণ গোবিন্দ যখন পাশা খেলায় রত, সেই দৃশ্য দর্শন করছেন মা ওই বৃক্ষের ডালে বসে শোক সারি পাখি। আজকের ওই রাধা গোবিন্দের লীলা দর্শনে করে চিৎকার করে আনন্দে বিভোর হয়ে ডাকতে লাগলেন মা। চিৎকার করে ডাকতে লাগলেন। সখীরা তখন কি করলেন, বৃক্ষের দিকে তাকিয়ে দেখছে যে সুখ সারি তাদের সব লীলা দর্শন করছে। তাই সুখ সারিকে বলছে, শোনো সুখ সারি, তুমি যে আমাদের লীলা দর্শন করেছো এ কথা যেন তুমি কাউকে বলো না, আর তুমি যে দৃশ্য দর্শন করছো যদি এখান থেকে কেউ যায় আমাদেরকে একটু সাবধান করে দিও। সুখ সারি বলল, তথা, তবে ঠিক আছে। এই বলে এইবার গোবিন্দ কি করছে, পাশা খেলায় রত সখীদেরকে নিয়ে। এমন সময় সুখ সারি বলছে, রাধে, বলি এই খেলা তোমরা বন্ধ করো, সাবধান হও রাধে, সাবধান হও। আমি দেখলাম তোমার শাশুড়ি জটিলা, তোমার ননদী কুটিলা তোমার প্রতি আয়ান আসছে, তুমি সাবধান হও। যেই না কথাটা বলেছে রাধারানী তো থর থর করে কাঁপছে। তাই গোবিন্দ বললেন, সাবধান, এবার আমাদের খেলা বন্ধ করতে হবে। সখীরা তোমরা সবাই চলে যাও পূজার ঘরে, আর আমি চললাম আমার সখার কাছে, সময় হলে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। এই বলে গোবিন্দ তার সখাগণের কাছে চললেন। আর এদিকে মা রাধারানী তুলসীকে বলছে, ও তুলসী, আমরা যে দেবের পুজো দেব বলে এসেছি, তার জন্য তো একটা ব্রাহ্মণ দরকার নাকি? তা তুই আর বিলম্ব করিস না, এখনই যা গিয়ে একটা ব্রাহ্মণ খুঁজে নিয়ে। এইবার তুলসী চলেছেন ব্রাহ্মণ খুঁজতে। হঠাৎ গোবিন্দ পিছন থেকে ডেকে উঠলেন, বলি, ও তুলসী, তুলসী, যাচ্ছ কোথায়? দেখেছো, পিছন থেকে ডেকে আবার আমাদের যাত্রা সম্পূর্ণ করে দিলে। কি হয়েছে কি তোমার? শোনো না, বলি যাচ্ছ কোথায়? শোনো, আমরা যে দেবের পূজা দেব বলে এসেছি, তার জন্য তো একটা ব্রাহ্মণ দরকার, তাই একটা ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি। তা গোবিন্দ বলছে, ও তুলসী, আমি গেলে হবে না? তুমি তুমি গিয়ে কি করবে? আরে ভালো করে দেখো, আমি গেলে হবে না বলে তোমাকে কেউ ব্রাহ্মণ বলে মানবে? নিজেকে একবার দেখেছো? ও তুলসী, আমার নয় দেখতে খারাপ, কিন্তু পূজার যে কাজ সব কিছু আমার জানা আছে। যেই না বলেছে, তুলসী আবার মনে মনে চিন্তা করছে, একবার বলেই দেখি, পরে যদি ব্রাহ্মণ খুঁজে না পাওয়া যায়, এই একবার বলেই দেখি। শোনো শোনো, এই যে গোবিন্দ, তা তুমি পূজার কাজ ঠিকঠাক করতে পারবে তো? বলছে, হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে সময় মতো চলে এসো, কেমন? এই বলে তুলসী চলে গেলেন মা। আর এদিকে গোবিন্দ কি করলেন, পূজার কাজ সে তো কিছুই জানে না। এখন তার এক সখী ছিল, রাধে সখা ছিল মা, নাম কি তার? বটু। বটু, মধুমঙ্গল অর্থাৎ বটু। তা সেই বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এখন বটুর কাছে গিয়ে বলছে, ও বটু, বলি একটা ভালো খবর নিয়ে এসেছি রে। কি খবর ভাই? তুই আগে বল, করবি কি না? হ্যাঁ করব। করবি? তবে শোন, আজকে না তোর জন্য আমি একটা বড় পূজার বায়না নিয়ে এসেছি। ও মায়েরা, বটু তো ব্রাহ্মণের ছেলে। এই কানটা মুলে নিচ্ছি মা, অপরাধ নেবেন না যদি এখানে কোনো ব্রাহ্মণ থেকে থাকে। দেখবেন ব্রাহ্মণরা একটু কি হয়, লোভী হয় না? হ্যাঁ, তা বটু তো ব্রাহ্মণের ছেলে। বলছে, ও গোবিন্দ, এই যে তুমি যখন বলেছো, তার মানে নিশ্চয়ই বড় পূজার বায়না হবে। চলো চলো, আর বিলম্ব করে কাজ নেই, এখনই আমরা বেরিয়ে পড়ি। ও বটু,
তুই তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের পোশাকও পরে রয়েছিস, আমি তো আর ব্রাহ্মণ নই, পোশাক আশাক পাবো কোথায়? তাই কি করলেন মা? বটু বলছে, গোবিন্দ বলছে তো আমাকে একটু ব্রাহ্মণ সাজে সাজিয়ে দিবি। বটু বলছে সে নয় আমি তোমাকে সাজিয়ে দেব, কিন্তু ব্রাহ্মণের পোশাক আমি পাবো কোথায়? বটু বলছে দাঁড়াও দেখি কি করা যায়। যোগমায়াকে স্মরণ করলেন মা। যোগমায়াকে স্মরণ করে এইবার গোবিন্দর স্মরণে যোগমায়া এসে ব্রাহ্মণ শাস্তে যা যা কিছু লাগে সব কিছু গোবিন্দের করে তুলে দিলেন মা। আর যখনই দিলেন, এইবার গোবিন্দ কি করলেন? ব্রাহ্মণের সাজ পোশাক নিয়ে বটুর কাছে গিয়ে বলছে, ও বটু, কি হয়েছে? বলি এবার তো আমাকে সাজিয়ে দে। বেশ, এইবার বটু গোবিন্দকে ব্রাহ্মণ সাজ সাজাচ্ছেন মা। একটু উলুধ্বনি শঙ্খের ধ্বনি দেবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। এখানে এখানে আরে তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, আরে তারে দেখি মনের সুখে এলাই মাতার কেশ, আরে দেখি মনের সুখে এলাই, আরে তারে দেখি মনের সুখী এলাই মাতার কি, তারে দেখি এবারে বটু এলাই মাথার কেশ, আরে তারে দেখি মনের সুখী এলাই মাতার কি, তারে দেখি এলাই সুতি এলাই মাতার কেশ, আরে দেখি মনের সুখী এলাই মাতার কি, দেখে যা, খুলে যাবে, মারো, দেখে যা, সরস্বতী দেখে যা, দেখে যা, এবারে তারে দেখি এবারে বটু এলাই মাথার কেশ, আরে দেখি মনের সুখী এলাই মাতার কি, তারে দেখি এলাই মাথার কেশ, এবারে রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ, রসিক নাগর রসের সাগর ধৈল ব্রাহ্মণ বেশ, রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণ বেশ, আরে রসিক নাগর রসের সাগরে ধৈল ব্রাহ্মণ বলে বেশ, সাজিল ভালো, সাজিল ভালো, বটু সাজিছে ভালো, সাজিল ভালো, ব্রাহ্মণ বেশে দেখো বটু সাজিছে ভালো, আর ব্রাহ্মণ বেশে দেখো তোমরা সাজিতে ভালো, বলে যাবে পূজার স্তরে সাজিছে ভালো, এবারে বটু আমার দেখো সাজিছে ভালো, সাজিতে ভালো, গালে ফোটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে ফোটা ভালো ফোটা কোষাকুষি রাখে, গালে ফোটা ভালে ফোটা কোষাকুষি করে, আরে গলে ফোটা ভালো ফোটা কোষাকুষি করে, আরে সাজিল ব্রাহ্মণ ছোট কোচা মোটা কোচা কোটি আটি পড়ে, এবারে ছোট কোচা মোটা কাঁচা কোটি আটি বাড়ে, ছোট কোচা মোটা কোচা কোটি আটি বাড়ে, বলে ছোট কোচা মোটা কোচা বাকি আটি বাড়ে, এবারে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি বাড়ে, এবারে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি বাড়ে, ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি বাড়ে, বটু সাজিছে ভালো, সাজিতে আস্তে আস্তে। ভালো, ব্রাহ্মণ শাস্তে খুব অভ্যস্ত তো, একটু গুলিয়ে যাচ্ছে। জয় রাধে। একটু উলুধ্বনি শঙ্খের ধ্বনি। নিতাই গৌর হরিবোল।
করে বটু কি করেছে? ভালো হয়েছে তো? তাহলে একটু উলুধ্বনি করেন তো। তেমন ভাবে গোবিন্দ কি করেছে? আজকের গোবিন্দ কি করেছে? এমন ভাবে বটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর যেই না সাজিয়ে দিয়েছে, এইবার চলেছেন বাবা কোথায়? গোবিন্দ বলছে দেখো দেখো, এই বটু, বলি ব্রাহ্মণ শাস্ত্র সাজিয়ে দিয়েছিস, কিন্তু পূজার যে কাজ আমি তো সেগুলো কিছু জানি না। বলছে ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি যে মতো বলবো তুমি সে মতো গেলেই হবে। বলছে বেশ, তবে শোনো, আজকের চলেছেন মা গোবিন্দ কোথায়? সূর্যদেবের মন্দিরে। লইয়া পুথি হইয়া যোধি আইলা দেবীর ঘরে, আইলা দেবীর ঘরে। উলুধ্বনি। দেবীর ঘরে, আইলা দেবীর ঘরে, আরে লইয়া পুথি হইয়া যোধি আইলা দেবীর ঘরে, আইলা দেবীর ঘরে। আইলা জ্যোতি কইয়া ছুটি, আইলা দেবের ঘরে, আইলা দেবের ঘরে। পূজার কাজ দেখে দিজ, পূজার সাজ দেখে বটুর, পূজার সাজ দেখে দিজ, পূজার সাজ দেখে দিজ, মন সংসন করে, মন সংসন করে। এবার পূজার সাজ দেখে নিতাই গৌর হরি। এবার পূজার কাজ দেখে আর মন সংসারে। তা বটু তো ব্রাহ্মণের ছেলে, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে, কহে বারে বারে। এবার ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বারে, কহে বারে বারে। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে, কহে বারে বারে। এবার ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বারে, কহে বারে বারে। আইসো সবে পূজা দেবে, রইতে নারী ঘরে, রইতে নারী ঘরে। এবার আইসো সবে পূজা দিবি, আজ আইসো সবে পূজার বলে আইসো সবে পূজা দিবি। আজি আইসো সবে পূজার হইতে নারী ঘরে, হইতে নারী ঘরে। তা এমন ভাবে পূজার মন্দিরে এসে উপস্থিত হয়েছে। ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ। তা যেই না মন্দিরে এসে প্রবেশ করেছে, এইবার গোবিন্দ কি করলেন মা? সখীরা যখন প্রবেশ করেছে, সখীরা কি করছে? সুশীতল বাড়ি দিয়ে গোবিন্দের পদ দুটো ধৌত করে দিয়েছে। পদ ধৌত করে দিয়ে এইবার বসার আসনে দিয়েছে। বটু বলছে শোনো শোনো, ও যে যার তার আসনে বসে না, ও যে যার তার আসন বসে না, যার তার আসনে বসে না, ও যে যার তার আসনে বসে না, যে হয় তার সে দেই তার, যার তার আসনে বসে না। মনে যে যার আসনে সে যার বসে, যার তার আসনে বসে না। শোনো শোনো, ও যার তার আসনে বসে না। যেই না বলেছে, গোবিন্দ রাধারানীর আর বুঝতে বাকি রইল না। মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই আমার গোবিন্দ এসেছে, কিন্তু এদিকে ছটফট করছে কখন দেবের পূজা দেবে। তাই সখীদের বদন প্রাণে তাকিয়ে আছে, দেখি সখীরা কি বলে। এমন সময় রাধারানী সখীরা বলছে, এই রাধে, হ্যাঁ, বলি আমরা তো, তুই হলি এই পূজার মেন উদ্যোক্তা, আমরা তোর সঙ্গে থাকবো বলেছিলাম, হ্যাঁ,
তা বলি তুই একবার ব্রাহ্মণ দেবকে বল না যদি কিনা একবার বসে। রাধারানী আর বিলম্ব না করি তাড়াতাড়ি করে বসার আসন দিয়েছে। আর যেই না বসিয়েছে এমন সময় রাধারানীর এক সখী ছিল মা, যে কিনা রাধারানীর আনন্দটা মেনে নিতে পারত না। সেই রাধারানী যখন ব্রাহ্মণ দেবকে বসতে দিয়েছে এমন সময় নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে। এবার নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে। এবার নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে। এসব কথা শুনি তখন ধাই অবাথানে, আরে আসল কথা শুনি তখন ভাইল বাতান, এসব কথা শুনি তখন ধাই অবাথানে। আরে এসব কথা শুনি তখন ভাইল বাতানে। তা গোবিন্দকে যখন বসতে দিয়েছে মা, সেই কথা পৌঁছে গেছে জটিলা কুটিলার কাছে। কোথায় ছিল জটিলা? এসে বলছে কি বললি? আমার রাধারানীর সখীর নাম কি ছিল? কুন্দলতা। যে কিনা খবরটা দিয়েছে এমন সময় জটিলা বলছে এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে ও আমার কাছে ভানু পূজার নাম করে কানু পূজা করতে গেছে। আজ ওর স্বাদ আমি মিটাই দেব। আর আমি মিটাই দেব। এই বলে মা কি করছি, জটিলা কুটিলা আয়ানকে সঙ্গে করে নিয়ে বনপথ দিয়ে আসছে। আর বৃক্ষের ডালে বসেছিল কে? সুখ শাড়ি। সেই দৃশ্য দর্শনে করি রাধারানীর কাছে এসে বলছে রাধে, বলি সাবধান, ওই দেখো তোমার শাশুড়ি, তোমার ননদি, তোমার কুটিলা আসছে, তুমি সাবধান হও। যখনই বলেছে রাধারানী বা থরথর করে কাঁপছে মা, এই না বুঝি ধরা পড়ে যায়। তাই কি করলেন? বটু বলছে শোনো রাধে, দুঃখ করো না, তোমার শাশুড়ি জটিলা ওর এত বড় স্পর্ধা যে চতুরের শিরোমণি শ্যামকে ধরতে আসছে, ওর আজকে মজা আমরা দেখিয়ে ছাড়ব। তাই বললেন সখীগণ, তোমরা যে ফুল নিয়ে এসেছো সেই ফুল একত্রিত করো। আর গোবিন্দ তুমি আর বিলম্ব করো না, এখনই চলে যাও, ওই ফুলের মধ্যে প্রবেশ করো। যেই না বলেছি মা, আর বলছে শোনো শোনো, আমি যে মতো বলবো তুমি সে মতো করবে। বেশ। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে গেল। উলুধ্বনি। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে গেল। যখনই যেমন তখনই তেমন বুঝে কথা কয়। এবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখনই যেমন তখনই তেমন বুঝে কথা কয়। এবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। লুকাইলো গো, বলে লুকাইলো গো, লুকাইলো গো, বলে লুকাইলো গো। গোবিন্দ আমার ফুলের ভিতর লুকাইলো গো। বলে গোবিন্দ আমার ফুলের ভিতর লুকাইলো গো। আস্তে 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 তাই গোবিন্দ ফুলের মধ্যে চলে গেল। এইবার সখীরা কি করেছে মা, জটিলা কুটিলা দিকে চলে এসেছে। ওই মন্দিরের জানালায় দাঁড়িয়ে জানালা দিয়ে দর্শন করছে, দেখি বউ কি করে। জানলা দিয়ে দর্শন করছে। আর এমন সময় গোবিন্দটাকে অন্তর্যামী ভগবান অন্তরে যখন জানতে পারলো যে জটিলা কুটিলা চলে এসেছে, এইবার জটিলা কুটিলাকে শুনিয়ে শুনিয়ে বলছে শোনো রাধে, হ্যাঁ, শোনো রাধা প্রতিবতা, কেন করো স্তুতি, কেন করো স্তুতি? বুড়ির পাপে জানো তাপে মরিবে তোমার পতি, মরিবে তোমার পতি। কোলের কুমারী তারিগা ভঙ্গি সায়া ঝিঝামাতালি হেতা করিনো ছাড় করিলে শোনো রাধে, তুমি কেন এসেছো দেবের পূজা দিতে? আজকে তোমার শাশুড়ি ননদি
যদি তোমায় ভালোবাসতো তাহলে তারা মন্দিরের দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় লক্ষ্য করতো না। আজকে কেউ আসে না বলে তারা আড়াল থেকে সব কথা শ্রবণ করছে। তবে রাধে, তুমি চিন্তা করো না, আমি হলাম সূর্যদেব। তোমার শাশুড়ি জটিলা ওই বুড়ি যা পাপ করেছে এবং ভবিষ্যতে যা করবে সেই পাপ সূর্যদেব সহ্য করতে পারবে না। তার পাপ স্বরূপ সূর্যদেব হলাম আমি। আমি ওই জটিলা কুটিলাকে পুড়িয়ে ছারখার করে দেব, ছারখার করে দেব, ছারখার করে দেব। যেই না বলেছেন মা রাধারানী বলছে, হে সূর্যদেব, আমার শাশুড়ি আমার ননদী কত না আমায় ভালোবাসে, তুমি ওদেরকে পুড়িয়ে ছারখার করো না। কিন্তু জটিলা কুটিলা বাবা দূর থেকে সব শ্রবণ করছে, বলছে ওদেরকে পুড়িয়ে ছারখার করো না, ক্ষতি যদি করতে হয় আমায় করো, কিন্তু ওদেরকে তুমি ভালো রেখো। এমন ভাবে যখন বারবার করে বলছে, সূর্যদেব বললেন, বেশ রাধে, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আশীর্বাদ দিলাম যে তোমার ধনজন সব কিছু পরিপূর্ণ থাকবে, তুমি পতিকে নিয়ে সুখে থাকবে, আর তোমার গৃহে কোনো বিপদ আর আসবে না। যেই না বলেছি, এবার রাধারানী কি করলেন মা, তাড়াতাড়ি করে দেবের পূজায় বসলেন। তাই একটু উলুধ্বনি শঙ্খের ধ্বনি দেবেন, একটু উলুধ্বনি শঙ্খের ধ্বনি দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা, কয়েকজন এউতি মা চলে আসুন, চারজন মা এলে হবে, এউতি মা চলে আসুন, আর ভক্তগণ সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খের ধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল। আজকে রাধারানী পূজায় বসেছে মা, হরি বল।
জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। গঙ্গা জলটা হয়ে গেলে এখানে নিয়ে আসবেন। জয় রাধে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যদি থাকে নিয়ে চলে আসো। জয় রাধে, হরে কৃষ্ণ। ফুলগুলো খুঁজেছো? সাদা ফুল পাওনি না? ঠিক আছে, আসছে। জয় রাধে। প্রত্যেকে একটু গঙ্গা জল নাও। বলুন, নমো শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। বেশ, আচ্ছা, যারা ফুল পাচ্ছেন না প্রত্যেকে মিলে এই মন্ত্রটা উচ্চারণ করবেন। মা, ফুল না পেলে মনোফুল দিয়ে পূজা করবেন, কিন্তু প্রত্যেকে এই মন্ত্রটা উচ্চারণ করবেন। কেমন? জয় রাধে। বলুন, অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থাং সর্বাবস্থাং গত পিবা গত পিবা যৎ শরীর যশরে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষং সবাজ্য সভার্য অভ্যন্তর সূচি অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। নমো সূচি। এই ফুলের একটা করে মাথায় দিন। বেশ, এই যে সূর্য পূজা, এটা কোনো সূর্য পূজা নয়, এটা আসলেই হয়েছে মা গোবিন্দ পূজা। যেহেতু জটিলা কুটিলা জানালা দিয়ে দর্শন করছে, তাই আমাদের সূর্য পূজার মন্ত্র উচ্চারণ করতে হবে, কিন্তু গোবিন্দ যে ফুলের মধ্যে আছে তাই গোবিন্দকে স্মরণ করতে হবে। প্রত্যেকে বলুন, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। বেশ, ফুলটা দিয়ে আবার ফুল নাও, একটা করে তুলসী পত্র নাও। বলুন, গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না, তাই সেই গুরুকে আমরা স্মরণ করব। যাদের দীক্ষা হয়েছে তারা গুরু মন্ত্র জপ করবেন, যাদের দীক্ষা হয়নি তারা মহামন্ত্র নাম উচ্চারণ করবেন। আগে গুরুকে স্মরণ করে নিন। জয় রাধে। বলুন, গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরু সংসদ গুরু সংসার পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্মৈ শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। ফুল দিয়ে দাও। এবার যে পূজার জন্য আমরা এসেছি, সূর্য পূজা, তাই সেই সূর্যদেবকে স্মরণ করবেন। প্রত্যেকে বলুন, করজোর করে বলবেন, ওম ওম জবাকু সম জবাকুসম শঙ্কর সম শঙ্কাসন কাশ্যপ্রিয়ম কাশ্যপ্রিয়ম মহাদূতি মহাদ্রুতি ধান্ত্যরিম ধান্তরে সর্ব পাপগ্ন তৌর সর্বপ্রাপসং প্রণতস্মি উনতস্মি দিবাকরম। দিবাকরম। ওং নমো ওং নমো ভাগবতে ভাগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। সূর্যদেবায় নমঃ। বেশ, ফুল দিয়ে দাও। এইবার এই মন্ত্রটা আরো দুবার উচ্চারণ করবেন। বলুন, ওং নমো জবাকু সম শঙ্কর সম কাশ্যপ্রিয়ম মহাদূতি ধান্ত্যরিম সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওং নমো জবাকু সম শঙ্কর সম কাশ্যপ্রিয়ম মহাদূতি ধান্ত্যরিম সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ফুল দিয়ে দাও। এইবার প্রত্যেকে মিলে দুটি বাহু তুলুন একসঙ্গে, সবাই মিলে দুটি বাহু তুলুন। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে
এবার যার যা মনোবাসনা সূর্যদেবের কাছ থেকে চেয়ে নিন। আর একটা কথা বলি মা, পূজা যখন দিয়েছেন, অঞ্জলি যখন দিয়েছেন, দক্ষিণা তো দিতে হবে। যে যেমন পারবেন এসে দক্ষিণাটা দিয়ে যাবেন। এটা নিজের জন্য না, আপনাদের মঙ্গলার্থে দক্ষিণাটা দিয়ে যাবেন। কেমন? নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। যে যেমন পারবেন মা দক্ষিণা দিয়ে যাবেন। পুষ্পাঞ্জলি দিয়েছেন, সূর্য পূজা পুষ্পাঞ্জলি দিয়েছেন, আপনারা দক্ষিণে দিয়ে যাবেন। রাধে জয় রাধে। এইবার রাধারানী সূর্যদেবের কাছ থেকে বর চেয়ে নিল। কি বর? হে সূর্যদেব, আমি যে আমার স্বামীকে নিয়ে যে কুস্বপ্ন দেখেছিলাম, আমার স্বামীর যে অমঙ্গল দেখেছিলাম, যেন আমার স্বামীর মঙ্গল হয়। আমার সংসারে সবাই যেন ভালো থাকে, আমার শাশুড়ি যেন ভালো থাকে, আমার ননদি যেন ভালো থাকে। যখন এমন ভাবে বললেন, এদিকে জানালা দিয়ে দর্শন করতে কে? জটিলা কুটিলা। এমন সময় জটিলা বলে উঠল, কি রে কুটিলা, সব সময় তো আমার বউকে নিয়ে সারাক্ষণ শুধু কুমন্ত্রণা কুকথা বলে যাস। এই দেখেছিস আমার বউ কত সুন্দর সূর্যদেবের কাছ থেকে বরটা চেয়ে নিল। তাই আজকের সূর্যদেব কি করলেন মা? জটিলা বলছে আর এখানে থেকে কাজ নেই, চল আমরা গৃহে ফিরে যাই। তাই কুটিলাকে নিয়ে জটিলা চলে গেল। আর এদিকে সখীরা কি করছে? জয় রাধে। তাই কি করলেন? জয় রাধে। তাই আজকের কি করলেন মা? সখীরা বলছেন, হে দেব নিরঞ্জন পড়ুকো তোমার মাথার ফুল। যখন কথাটা বলেছে গোবিন্দের আর বুঝতে বাকি রইল না। কি করছেন? আরে হাসি দেব মাথা নারে ঝড়ো ঝড়ো ফুল বলে হাসি দেব মাথা নারে ঝরে ঝরে ফুল পড়ে। আস্তে 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 আস্তে। আচ্ছা মায়েরা যাবেন না, যে মায়েরা পুষ্পাঞ্জলি দিয়েছেন যাবেন না। আস্তে। যে মায়েরা পুষ্পাঞ্জলি দিয়েছেন যাবেন না। প্রত্যেকে আঁচলটা সামনে নিয়ে আসুন। জয় রাধে। আঁচলটা বাড়িয়ে দেবেন। কেমন? আরে হাসি দেব মাথা নাড়ি ঝড়ো ঝড়ো ফুল পড়ে। হাসি দেব মাথা নারে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। হাসি দেব মাথা নারে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। নিজের জন্য না হোক, নিজের সন্তানের মঙ্গলার্থে, সংসারের মঙ্গলার্থে এই ফুল আপনারা নিয়ে যাবেন। হরি বল। আরে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল। এবার হাসি দেব মাথা নারে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। হাসি দেব মাথা নারে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। এবার হাসি দেব মাথা নারে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। মাথা নারে ঝড়ো ঝড়ো দেখে যা আহারে আহারে। এবার হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। মাথা নাড়ে ঝড়ো ঝড়ো নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। হাসি দেব মাথা নাড়ে ঝোলা হোলি করে নারী গান। এবার হোলা হোলি করে নারী গান। হোলি করে নারী গান। হোলা হোলি করে নারী গান। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজি সখী গানে আনন্দ মনে আজি আনন্দ ধরে না। সখী গানে মনে আজি আনন্দ ধরে না। আরে সখী গানি সবাই আজি আনন্দ ধরে না। বলে যাই রে সবার বলি হারি আনন্দ ধরে না। আজি যাই রে সবার বলি হারি আনন্দ ধরে না। যাই রে সবার বলি হারি আনন্দ ধরে না। আজি যাই রে সবার বলি হারি আনন্দ ধরে না। বলে সখী গানের মনে আজি আনন্দ ধরে না। আরে সখী গানের মনে আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, সখী গানের মনে আজি আনন্দ ধরে না।
আর সখীগণের মনে আজ আনন্দ ধরে না বলে যাই রে সবার বলি হারি আনন্দ ধরে না আর যাই রে সবারে বলি হারি আনন্দ ধরে না বলে যাই রে লীলার বলি হারি আনন্দ ধরে না আর যাই রে লীলার বলি হারি আনন্দ ধরে না আমি এক বদনে বলিতে হারি আনন্দ ধরে না আর সখীগণের মনে আজ আনন্দ ধরে না সখীগণের মনে আজি আনন্দ ধরে না আর সখীগণের মনে আজ আনন্দ ধরে না সখীগণের মনে আজি আনন্দ ধরে না আস্তে জরাধি তেমন ভাবে কি করলেন, সূর্যদেব যখন মাথা নাড়ছে, মা ঝড়ো ঝড়ো ফুল পড়ছে, এইবার সখীরা কি করছে, হোলাহলি করে নারীগণ, হোলাহুলি করে নারী গান হোলাহুলি করে নারী গান আস্তে সিঁদুরের কোটো কই, আচ্ছা ঠিক আছে, আনন্দ ধরে না, বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না ভক্তগণের মনে আজি আনন্দ ধরে না, আজি ভক্তগণের মনে আজি আনন্দ ধরে না ভক্তগণের মনে আজি আনন্দ ধরে না। আজি ভক্তগণের মনে আজি আনন্দ ধরে না আস্তে 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 প্রত্যেকে সবাই মিলে এবার দুটি করো বাহু তুলুন মা, কারণ সময় এসেছে আর সময় নেই, এবার বিদায় নিতে হবে। প্রত্যেকে মিলে একটু করতালি তুলুন, করতালি দিতে হবে, প্রত্যেকে মিলে বাহু তুলুন একসঙ্গে। জয় রাধে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন ভিরা চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন জয় জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা তোমার চরণে শরণ লীলা ধন্য হলো ব্রজ ধাম 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 আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা তোমার চরণে শরণ লীলা ধন্য হলো ব্রজ ধাম 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 আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন ভিরা চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন ধাম ধাম ধাম। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা তোমার চরণে শরণ লীলা ধন্য হলো ব্রজ ধাম ধাম কৃষ্ণ সে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী আর কৃষ্ণ যে ভক্ত ভিখারি আনন্দ বিহারী কৃষ্ণ সেই ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী আর কৃষ্ণ যে ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ কেশব মুরারি কৃষ্ণ কেশব মুরারি নামেতে হয় মঙ্গলধাম। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা তোমার চরণে শরণ লীলা ধন্য হলো ব্রজ ধাম 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 হরি হরি বল।
হলো ব্রজধাম। উপস্থিত শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং রাধা ভক্ত মণ্ডলী সবার চরণে আমার শতকোটি নিবেদন। রাধা কৃষ্ণ সম্প্রদায়ের কীর্তনিয়া গঙ্গামণির গান শুনিয়া যে সম্প্রদায় দলটিকে দান করেছেন সুজন মাঝি এবং সঞ্জয় মাঝি, কীর্তনিয়াকে 61 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সুকেন্দু মাঝি 100 টাকা দান করেছেন এবং বাসন্তী রায় এবং মালা রায় তারা দুই বোনে 25 টাকা দান করেছেন। বিদ্যুৎ সিং 20 টাকা দান করেছেন। মোট 270 টাকা তারা দান করেছেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি হরি হরি। হরি বল। জয় রাধি হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। সময় হয়েছে মা বিদায় নেওয়ার, তাই একটা কথা বলে যাই, এসেছেন যখন চেষ্টা করবেন আত্মসমর্পণ করার, কারণ বছরে একটা মাত্র দিন আমরা আনন্দ করার একটু চেষ্টা করি। আজকের দিনে কোনো সংসারের কথাবার্তা নয়, শুধু ভগবানের কথা আজকে চিন্তা করবেন, ভগবানের নাম অনুসরণ করবেন। আজকের দিনটুকু কেমন কেমন, তাই প্রত্যেকে আত্মসমর্পণ করবেন একসঙ্গে। হ্যাঁ, করতালি দিয়ে একসঙ্গে হরি বল। আজকের কোনো সংসারের কথা নয়। আমার গিরিধারী লালি নাচি শ্যাম গোপাল, ওই রাধার মন নাচি। কই কার কার হাত আছে একটু দেখি তো। হ্যাঁ, যাদের নেই তোলার দরকার নেই, এদিকে নেই তাই তো, কষ্ট হচ্ছে যারা হে বেশ এদিকে। হ্যাঁ, আর পিছনে হরি বল। আমাকে ফাঁকি দিয়ে কোনো কাজ নেই, যার দেখার সে দেখছে হরি বল। আমার গিরিধারী লালি নাচি শ্যাম গোপাল।